তুমি বারবার বলেছিলে একাধিকবার তোমায় খুন করার চেষ্টা করা হয়েছে। একবার বোধহয় তোমায় প্রায় অর্ধমৃত করে নদীর ধারে ফেলে রাখা হয়েছিল। তোমার আগের দলের সতীর্থরা তোমায় হাসপাতালে ভর্তি করান। তুমি তো তৃণমূলকেই তার জন্য দায়ী করেছিলে। আর কাল তুমি তোমার পরবর্তী দলের ওপর ভরসা রাখার কথায় বলেছিলে যে মৌমাছির কামড়ে তুমি ক্ষতবিক্ষত হলে তারা তোমায় হাসপাতালে নিয়ে যাবে। এই জায়গাটা একটু স্ববিরোধী হয়ে যাচ্ছে না? উনি বোধহয় এটা জানতেন না যে ওই সময় যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, যার নেতৃত্বে আমার উপর আক্রমণ করা হয়েছিল, তিনি এখন বিজেপিতে। তো ফলে ব্যক্তির নেতৃত্বে মারা হয়েছে, দলের নেতৃত্বে মারা হয়েছে কোথায় বলা হয়েছে? আচ্ছা, একজন ব্যক্তি যিনি গতকাল তৃণমূলে ছিলেন আজকে, এবং ঘটনাচক্রে গত বিধানসভা নির্বাচনে পরের প্রশ্নটাই হয় যে তোমায় মেরেছিল এই ধরনের একটা ভয়ঙ্কর অনৈতিক কাজ, খুন বা খুনের চেষ্টা, তার জন্য তৃণমূল কি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল? তার দলের তো ব্যবস্থা নেওয়া উচিত, অন্তত সাসপেন্ড করা উচিত। যেমন আমার এটা দৃঢ় বিশ্বাস, যে কোনো রাজনৈতিক দলে, আমাদের দলের বিরুদ্ধে তারা অভিযোগ অনেক উঠেছিল বিভিন্ন জায়গায়। আমার দৃঢ় বিশ্বাস রাজনৈতিক দলে যারা নেতৃত্ব থাকে তারা কোনোদিন কাউকে মারতে বলেন না। করে হয়তো অনেকে করে, অতি উৎসাহিত হয়ে করে। সব খবর যে নেতৃত্বের কাছে থাকে এটা হয়তো কিছু খবর থাকে, এটাও ঠিক। আমার দৃঢ় বিশ্বাস আপনি যে দলের দিকে ইঙ্গিত করছেন সেই দলের সুপ্রিমো যদি জানতেন অবশ্যই বলতেন। আমিও ছাত্র রাজনীতি করে উঠেছি। আমি বলছি এবার কেসের কথায় যদি আসি, তোমার বিরুদ্ধে বোধহয় 84টা কেস আছে, যার বেশিরভাগটা তৃণমূলের দিক থেকে করা বলে তুমিই বলতে। আমি বলছি তৃণমূলে যোগ দিলে এই দিক থেকে তো তুমি কিছুটা স্বস্তি পাবে। অবশ্য তোমার পুরনো দল বলতে পারে যে প্রতিকুর রহমান হচ্ছে মানস ভূঁইয়া নাম্বার 2, এই বলে কটাক্ষ করতে পারে। সুমনদা, আমরাও তো এরকম বলতে পারতাম। ইমার্জেন্সি সময় কমিউনিস্ট পার্টিকে ব্যান করে দিয়েছিল কংগ্রেস, তার সঙ্গে তুমি কিভাবে গেলে? কংগ্রেস তোমাকে এত আক্রমণ করলো, খুন করলো, তার সঙ্গে তুমি একসঙ্গে কিভাবে গেলে? ব্রিগেডের মাঠে এলো, তুমি একজনের হাত ধরে কিভাবে অন্যজনকে ঠেলে দিলে? এই প্রশ্ন অনেকগুলো ওঠে সুমনদা। সেই প্রশ্নগুলোর বল কিভাবে আটকাবেন? শুধুমাত্র প্রতিকুর রহমানকে প্রশ্ন করলে হবে? আপনি তো আমাকে অস্বস্তি যাতে না পড়ি সেই ক্যাপাসিটি তো আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন। ফলে আমার যে দল আমার দিকে যদি এই অভিযোগ করে, আমি ওনাদের থেকে শিখেছি অস্বস্তি কিভাবে কাটাতে হয়। তুমি বলছো ওনারাও নীতির ক্ষেত্রে ঢিলাঢালা মনোভাব নিয়েছেন এবং আগের অবস্থান বদল করেছেন। প্রতিকুর রহমানও আগের অবস্থান বদল করতে পারে, তাই বলছো? কিন্তু এটাকেই তো সুবিধেবাদ বলা হয়। মা গুনে বেটি আর আটা গুনে রুটি। আচ্ছা, এটা বাংলার একটা প্রবাদ বাক্য, তো গ্রাম থেকে আসে, এটা বলা হয়। এই বলো একটু বোঝাও, মানে আমি প্রথম শুনলাম। মা যেমন হবে মেয়ে তেমন হবে। মা যদি সংস্কারী হয় মেয়েও নাকি সংস্কারী হবে। আর আটার যদি কোয়ালিটি ভালো হয় আটার রুটিটাও খুব ভালো হবে। তো আমি মায়ের থেকে শিখেছি, আটার থেকে শিখেছি। আমার আটা যেমন হবে আমার মা যেমন হবে তেমন হবে, এটাই তো স্বাভাবিক। আমি যেখানে স্কুলিং হয়েছে আমার, যেখানে আমার বড় হওয়া হয়েছে, যে চাকাতে আমার পেশা হয়েছে, আমাকে যেমনভাবে পেশা হয়েছে, আমাকে যেমনভাবে স্কুলিং করা হয়েছে, আমি তেমন শিখবো। প্রতিকুর, আমি দেখছিলাম তুমি 2022 সালে যখন আনিস খানের মৃত্যু হয়েছিল, দিনের পর দিন এবিপি আনন্দ পরের পর শো করে গেছি আমি, তুমি কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছিলে। আমি জানি না তোমার পুরনো অবস্থানে এখন কি বলবে। আমি দেখছিলাম 2022 সালের 21শে ফেব্রুয়ারি একেবারে স্পষ্ট তুমি বলেছিলে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন। একবার দেখে নি কি বলেছিলে। আনিস খান বরাবরই তৃণমূল বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাস্তায় নেমে আন্দোলন করেছে। আমরা এসএফআই দাবি করছি না যে আনিস খান আমাদের কর্মী। একজন ছাত্র পশ্চিমবঙ্গের মাটিতে খুন হয়েছে, সে কোনোদিন তৃণমূল আর বিজেপি করতো না। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছে। দেখো, ঘটনাচক্রে ঠিক আগামীকাল তোমার এই বক্তব্যের 4 বছর পূর্ণ হবে। 4 বছরের মধ্যে প্রতিকুর রহমান কি অবস্থান পাল্টান? আমি একদম স্পষ্ট ভাষায় সুমনদা বলেছি, আনিস খান তৃণমূল বিজেপি করতেন না। যদি মাননীয় মুখ্যমন্ত্রী ওই কথাটা বলতেন, আমি এখনও বলছি আনিস খান বিজেপি তৃণমূল করতেন না। ফলে আমার কথা বলতে তো কোনো ভুল নেই সুমনদা। আমি যা বলেছি সেটা এখনও স্বীকার করছি, আনিস খান তৃণমূল বিজেপি করতেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।